খুবই নিরীহ দুজন মেয়ে বৃষ্টি ভেজা রাতে দরজার সামনে এসে সাহায্য চাইল। আহা, কতই না মায়াবী তাদের চেহারা। লোকটিও মেয়ে দুজনকে অসহায় দেখে সাহায্য করলো, তাদের আশ্রয় দিল। আশ্রয় দিলে ঠিক ছিল, কিন্তু এরপরে যা ঘটলো সেটার জন্য লোকটি মোটেই প্রস্তুতি ছিল না। তো মুভি শুরুতে আমরা এভেন আর ক্যারেন নামে একটি কাপলকে দেখতে পাই, যারা তাদের লাইফে খুব খুশি ছিল। এভেন একজন আর্কিটেক্ট ছিল এবং তার ওয়াইফ ক্যারেন ছিল একজন আর্টিস্ট, যে খুব সুন্দর করে মূর্তি বানাতো। আজ ফাদার্স ডে, তাই এভেন ও তার ছেলেমেয়েরা কেক এবং কিছু গিফটস নিয়ে দিনটিকে উদযাপন করছিল। ঠিক তখনই ক্যারেনের অ্যাসিস্ট্যান্ট তার বানানো একটি মূর্তি নিয়ে তাদের বাড়িতে আসে, কিন্তু সেখানে এসে সে দেখতে পায় মূর্তিটি এখনো ভিজা। তাই সে কিছুক্ষণ পরে আসবে বলে সেখান থেকে চলে যায়। ফাদার্স ডে সেলিব্রেট করবার জন্য তারা সবাই বিচে ঘুরতে যাবার প্ল্যান করে, কিন্তু এভেনের কাজের চাপ ও শোল্ডার ইনজুরি থাকায় সে বাড়িতেই থেকে যায়। তারপর ক্যারেন বাচ্চাদের নিয়ে চলে যাবার পর এভেন তার কাজ করতে শুরু করে। কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যায় আর বাহিরে বৃষ্টিও হতে থাকে। এর কিছুক্ষণ পরে তার দরজায় কেউ নক করে। তখন এভেন দরজা খুলে বাহিরে দেখে দুজন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, যারা বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিল। এই মেয়েদের একজনের নাম বেল ও অন্যজনের নাম জেনোসিস। তারা তখন এভেনকে বলে যে তারা একটি পার্টিতে যাচ্ছিল, কিন্তু ট্যাক্সি ড্রাইভার তাদের ভুল জায়গায় নামিয়ে দিয়ে চলে গেছে। তাছাড়া তাদের মোবাইলটিও ভিজে গেছে, তাই তারা এভেনের কাছে তার ফোনটি চায়। যেহেতু এভেন খুবই ভালো একজন মানুষ ছিল, তাই সে তাদের সাহায্য করবার জন্য বাড়ির ভেতরে আসতে বলে। আর তারা বৃষ্টিতে ভিজে যাবার কারণে এভেন তাদের কিছু টাওয়াল দেয় এবং তাদের জন্য তার ফোন থেকে একটি ট্যাক্সি বুক করে দেয়। তারপর সে মেয়েদের বসিয়ে রেখে তাদের জন্য কফি বানাতে চলে যায়। তবে ট্যাক্সি আসতে এখনো 45 মিনিট সময় লাগবে, তাই এই দুইজন মেয়ে পুরো বাড়িতে ঘুরে ঘুরে সেখানে রাখা জিনিসপত্রগুলো দেখছিল। তখন এভেন তাদেরকে বলে এসব মূর্তি তার ওয়াইফ বানিয়েছেন, যে খুব ভালো একজন আর্টিস্ট। এর কিছুক্ষণ পর এই দুই মেয়ে এভেনের সাথে ফ্লার্ট করা শুরু করে। এভেনের এসব একদমই ভালো লাগে না, তাই সে তাদেরকে অ্যাভয়েড করতে থাকে, কিন্তু মেয়েগুলো তার পিছুই ছাড়ছিল না। তারপর এভেন আবারও ফোনটা চেক করে এবং দেখে ট্যাক্সি আসতে এখনো 20 মিনিট সময় বাকি রয়েছে। এভেন তখন মেয়েদের পরিচয় জানতে চাইলে বেল ও জেনোসিস বলে তারা এয়ার হোস্টেস এবং তারা সবসময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর এনজয় করে। আর তারা এভেনের সাথে আজব আজব কথা বলা শুরু করে। তবে এভেন তাদের কথায় তেমন একটা মনোযোগ দিচ্ছিল না। সে ট্যাক্সি আসার জন্য অপেক্ষা করছিল, যাতে এই দুজন আজব ধরনের মেয়ে তাড়াতাড়ি তার বাড়ি থেকে বিদায় নেয়। কিন্তু এই মেয়েগুলো এভেনকে ছাড়ছিলই না, বারবার তার কাছে আসার চেষ্টা করছিল। এটা বুঝতে পেরে এভেনও বারবার তার জায়গা পরিবর্তন করছিল। তখন এভেন আবারও ফোন চেক করে দেখে 5 মিনিট পরে ট্যাক্সি চলে আসবে, যা দেখে ওই মেয়েগুলো ইচ্ছে করেই বাথরুমে ঢুকে যায়। তখন এভেন তাদেরকে ট্যাক্সি আসার কথা বলে, কিন্তু মেয়েগুলো ইচ্ছা করেই বাহিরে আসে না এবং চুপচাপ বাথরুমে বসে থাকে। তখন এভেন তাদেরকে বাড়ি থেকে বের করে দেবার জন্য বাধ্য হয়ে বাথরুমে ঢুকে, আর সে তখন দেখে মেয়েগুলো সম্পূর্ণ নুড হয়ে গোসল করতেছে। মেয়েগুলো তখন এভেনকে জোর করতে থাকে তাদের সাথে কুলুকুলু করবার জন্য। তখন এভেন তাদেরকে বলে যে সে তার ওয়াইফকে খুবই ভালোবাসে আর সে তাকে ঠকাতে চায় না, কিন্তু ওই মেয়েগুলো কোনোভাবেই এভেনকে ছাড়ে না। অবশেষে সেই মেয়েগুলোর কাছে সে হার মেনে যায় আর সেখানেই তারা কুলুকুলু করে নেয়। আর পুরো রাত লাগাতার তারা কুলকুলানি করতে থাকে। এর পরের দিন সকালে এভেন ঘুম থেকে উঠে দেখে মেয়েগুলো সেখানে নেই। এটা দেখে এভেন মনে করে মেয়েরা হয়তো এখান থেকে চলে গেছে, কিন্তু এভেন যখন তার কিচেনে আসে তখন সে দেখে ওই দুই মেয়ে তার কিচেনের খুব খারাপ অবস্থা করে রেখেছে। এসব দেখে মেয়েগুলোর উপর এভেনের তখন খুব রাগ হয়। এভেন তখন রেগে তাদেরকে বাসা থেকে চলে যাবার জন্য বলে, কিন্তু তারা এভেনের কথা ইগনোর করে অন্য কথা বলতে শুরু করে এবং খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে। তখনই এভেনের কাছে ক্যারেনের মানে এভেনের ওয়াইফের ভিডিও কল চলে আসে।
মেয়েগুলো ঘরের ভিতর খুব চিল্লাফাল্লা করছিল। এজন্য এভেন বাধ্য হয়ে বাইরে এসে কেরেলের কল রিসিভ করে। আর তখনই জেনোসিস আর বেল এভেনকে দেখিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি ও আওয়াজ করতে থাকে, যা দেখে এভেনের রাগের মিটার হাই হয়ে যায়। এভেন তখন দ্রুত বাড়ির ভেতরে এসে মেয়েগুলোকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু মেয়েগুলো এভেনের কথায় পাত্তা না দিয়ে কেরেনের আর্ট করা মূর্তি খারাপ করতে থাকে। এটা দেখে এভেন খুবই রেগে যায় ও সে পুলিশকে কল করতে চায়। পুলিশের কথা শুনে মেয়েগুলো হাসতে থাকে। জেনোসিস তখন এভেনকে বলে, যদি তুমি পুলিশকে কল করতে চাও তো করো, পুলিশ এখানে এসে তোমাকে গ্রেফতার করবে, কারণ আমরা দুজনেই এখনো আন্ডার এজ আর তুমি আন্ডার এজ মেয়েদের সাথে ইন্টিমেট হয়েছ। এই অপরাধে পুলিশ তোমাকেই গ্রেফতার করে নিয়ে যাবে। এসব শুনে এভেন পুরাই শকড হয়ে যায়। তখন সে বুঝতে পারে সে অনেক বড় মাইনকাচি পায়ে ফাইসা গেছে, কিন্তু কিভাবে সে এই মুসিবত থেকে বের হবে সেটা তার জানা ছিল না। তখনই হঠাৎ আবারও ডোরবেল বাজতে থাকে। এভেন দরজা খুলে দেখে ক্যারেনের এক বান্ধবী এসে এভেনকে বলে তার কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে সে যেন তাকে জানায়। ক্যারেনের বান্ধবীকে এখানে দেখে এভেন খুবই ভয় পেয়ে যায়, কারণ ক্যারেনের বান্ধবী ওই দুই মেয়েকে যদি এখানে দেখে ফেলে তবে সে এসব কিছু ক্যারেনকে বলে দেবে। ঠিক তখনই সেখানে জেনোসিস এসে এভেনকে পেছন থেকে জড়িয়ে ধরে। এসব দেখে ক্যারেনের বান্ধবী বুঝে নেয় যে এভেনের এই মেয়েটার সাথে অ্যাফেয়ার চলছে, তাই সে প্রচন্ড রেগে এভেনের বাসা থেকে চলে যায়। এসব কিছুতে এভেন এতটাই রাইগা যায় যে পুলিশ আইলে কি হইব, কারে গ্রেফতার করব এসব কিছু না ভাই সে রাইগা গিয়া পুলিশকে ফোন কইরা দেয়। আর জেনোসিস তখন ফোন কাট কইরা দেয়, কারণ সে বুঝে গেছিল যে এখানে থেকে ফাজলামি করা আর সম্ভব নয়। তাই তারা এই বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হয়ে যায়। এরপর এভেন সেই মেয়ে দুটিকে তাদের ঠিকানা অনুযায়ী ওদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসে। কিন্তু এভেন চলে যাওয়ার পর তারা বাড়িতে যাওয়ার পরিবর্তে অন্য কোথাও চলে যায়। আসলে এই বাড়িটি এদের ছিলই না। এদিকে এভেন বাড়িতে এসে পুরো বাড়িটি পরিষ্কার করে এবং নিজের কাজে বসে পড়ে। কিন্তু সেদিন সন্ধ্যায় এভেন তার বাড়িতে কাঁচ ভাঙার আওয়াজ শুনতে পায়। তখন এভেন সেখানে এসে দেখে তাদের একটা ফ্যামিলি ফটো ফ্রেম পড়ে ভেঙে রয়েছে। আর ওই ছবির ফ্রেমটি এভেন উঠাতে গেলে জেনোসিস এভেনের মাথায় আঘাত করে এভেনকে অজ্ঞান করে দেয়। এরপর যখন এভেনের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বিছানার সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। সে চিল্লায়া তার হাত পা খুইলা দিতে বলে, কিন্তু জেনোসিস তার চিল্লানোয় পাত্তা না দিয়ে মেকআপ করায় ব্যস্ত থাকে। তখন আমরা বেলকে এভেনের মেয়ের স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় দেখতে পাই। সে এভেনের কাছে এসে তাকে রেপ করতে থাকে এবং জেনোসিস এসব কিছু ভিডিও করতে থাকে। এরপর জেনোসিস যখন সেই রুম থেকে কোনো কারণে বাহিরে আসে তখন এভেন কোনো মতে তার হাতের বাঁধনটা খুলে তাকে রেপ করতে থাকা বেলকে খুব জোরে একটা চড় মেরে নিচে ফেলে দেয়। এরপর সে যখন জেনোসিসকে মারতে যায় তখন সে এভেনের শোল্ডার ইনজুরিতে আঘাত করে দেয়। আসলে সে জানতো এভেনের শোল্ডারে ইনজুরি রয়েছে, আর এভেনও তখন শোল্ডারের ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন এভেনের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। তখন বেল আর জেনোসিস এভেনের সাথে একটি গেম খেলতে শুরু করে, যেখানে তারা তাকে প্রশ্ন করবে আর সে যদি ভুল উত্তর দেয় তাহলে তারা তাকে অত্যাচার করবে। কিন্তু ঠিক তখনই ক্যারেনের অ্যাসিস্ট্যান্ট লুইস সেখানে চলে আসে, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে সে তার মাস্টার কি দিয়ে দরজাটা খুলে নেয়। ঠিক তখনই জেনোসিস তার সাথে দেখা করে আর বেল এভেনকে অন্য একটা রুমে নিয়ে বন্দি করে দেয়। তারা দুজন লুইসকে বলে, আমরা এভেনের ভাতিজি। লুইস ভেতরে আসে আর দেখে তার মূর্তিটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তখন সে রেগে গিয়ে মেয়েদেরকে জিজ্ঞেস করে তার মূর্তিটিকে কে খারাপ করেছে। তখন জেনোসিস বলে এভেন এটা খারাপ করেছে। আর তখনই সে ভেতর থেকে এভেনের চিৎকারের আওয়াজ শুনতে পায় আর সে দৌড়ে সেই রুমে যায়। সেখানে লুইস এভেনকে হাত পা বাঁধা অবস্থায় দেখে তার বাঁধন খুলতে থাকে, কিন্তু তখনই সে বাইরে থেকে মূর্তি ভাঙার আওয়াজ শুনতে পায়। আর তাই সে এভেনের বাঁধন না খুলে আবারও বাহিরে চলে আসে। আর বাহিরে এসে দেখতে পায় ওই দুই পাগল মাইয়া তার মূর্তিটা ভাঙতে শুরু করে দিছে।
তখন সে তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা থামছিলই না। এটা দেখে লুইসের অ্যাস্থামার অ্যাটাক হয় আর সে তার কোটের পকেটে ইনহেলার খুঁজতে থাকে, কিন্তু তার ইনহেলার জেনোসিস আগেই চুরি করে ফেলেছিল। লুইসের শ্বাস নিতে তখন অনেক কষ্ট হচ্ছিল, তাই সে জেনোসিসকে তার ইনহেলারটা ফেরত দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে। আর তখন সে তার ইনহেলার নেবার চেষ্টা করলে সে সেখানে পা পিছলে পড়ে যায় আর সেখানেই মারা যায়। লুইসকে মারা যেতে দেখে মেয়েগুলো খুশিতে হাসতে থাকে। এসব কিছু দেখে অ্যাভেন বুঝে যায় এরা দুজন সাইকো কিলার। এরপর মেয়েগুলো লুইসের ডেড বডিকে ঢেকে তার উপর পেইন্টিং করতে শুরু করে দেয় আর তারা লুইস ও অ্যাভেনের ফোন থেকে মেসেজ আদান প্রদান করতে থাকে, যা দেখে মনে হবে অ্যাভেনের ওয়াইফ কেরেলের সাথে লুইসের অ্যাফেয়ার চলছিল, যেটা অ্যাভেন বুঝতে পেরে লুইসকে সে মেরে ফেলেছে। এরপর জেনোসিস ও বেল অ্যাভেনের বাড়ির সামনে একটা কবর খুঁড়তে থাকে। তারা অ্যাভেনকে এখানে জিন্দা দাফন করতে চায়। তখন আইপ্যাড দিয়ে অ্যাভেন তার ওয়াইফকে কল দিতে চাইলে সে জেনোসিসের কাছে ধরা পড়ে যায়। তাই জেনোসিস ও বেলের অনেক রাগ উঠে যায় আর তারা অ্যাভেনের ঘরের সব জিনিসপত্র তছনছ করতে থাকে। তখন তারা অ্যাভেনের ঘরে লুকোনো একটা বন্দুক খুঁজে পায়। এটা পেয়ে মেয়েগুলো অনেক খুশি হয়ে যায়। জেনোসিস অ্যাভেনকে গান পয়েন্টে রেখে বেলকে বলে অ্যাভেনের হাত পায়ের বাঁধন খুলে দিতে। এরপর সে অ্যাভেনকে বলে চলো হাইড অ্যান্ড সিক খেলি। তারপর অ্যাভেন জলদি করে একটা রুমে এসে লুকিয়ে পড়ে, কিন্তু জেনেসিস অ্যাভেনকে খুব সহজেই ধরে ফেলে। তখন অ্যাভেন মরার ভয়ে হেল্প করে চিৎকার করতে থাকে। এরপর তারা অ্যাভেনকে আবারও বেঁধে ফেলে আর ভোর হলে তারা অ্যাভেনকে দাফন করার জন্য সেই কবরের কাছে নিয়ে আসে। তারা অ্যাভেনের মাথাটা বাহিরে রেখে তার পুরো শরীর পুঁতে দেয়। এরপর তারা দুজন অ্যাভেনকে তাদের উদ্দেশ্য সম্পর্কে বলে। তারা বলে আমরা তোমাকে এখানে মারতে আসিনি, আমরা তো মজা করার জন্য তোমার সাথে একটা গেম খেলছিলাম। আসলে এই মেয়েগুলোর শখ হচ্ছে তারা কোনো বিবাহিত লোককে সিডিউস করে তার ফ্যামিলিকে ভেঙে ফেলবে। এমনটা করতে এই মেয়েগুলো খুবই মজা পায়। এরপর বেল অ্যাভেনকে একটা ভিডিও দেখায়। এটা সেই ভিডিও ছিল যে সময় বেল অ্যাভেনের মেয়ের স্কুল ইউনিফর্ম পরে অ্যাভেনকে করেছিল এবং জেনোসিস সেটা রেকর্ড করেছিল। বেল সেই ভিডিওটা অ্যাভেনের ফেসবুক প্রোফাইলে আপলোড করে দেয় এবং তার ক্যাপশনে লেখে হ্যাপি ফাদার্স ডে, যা দেখে সবাই এটাই ভাববে যে অ্যাভেন তার মেয়ের সাথে ফাদার্স ডে উপলক্ষে ইন্টিমেট হচ্ছিল। তো এই দুই পাগল তখন অ্যাভেনের মোবাইলটি তার সামনে রেখে চলে যায়। আর তখন অ্যাভেন তার হাত দিয়ে ভিডিওটি ডিলিট করার চেষ্টা করলে ভুল করে তখন ভিডিওটির লাইকে ক্লিক পড়ে যায়, যা দেখে সবাই তাকে আরো খারাপ খারাপ কমেন্ট করতে শুরু করে। এটা দেখে অ্যাভেন কষ্টে চিৎকার করতে থাকে। এরপর তার ওয়াইফ এবং বাচ্চারা বাড়িতে ফিরে আসে। তারা দেখতে পায় তাদের বাড়ির অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। তখন তার ছেলে বলে বাবা হয়তো রাতে পার্টি করেছে। অন্যদিকে সেই মেয়েগুলো তাদের পরবর্তী শিকার খুঁজতে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হতে পারে মেয়েগুলোর পরবর্তী টার্গেট আপনি, তাই সাবধানে থাকবেন এবং সুন্দরী মেয়ে দেখে ফাঁকা বাসায় উপকার করতে চাইবেন না, নইলে আপনার অবস্থাও অ্যাভেনের মতো হবে। তো দোস্ত, মুভিটি এখানেই শেষ হয়ে যায়।